হলদিয়াতে পালিত হলো নানুর শহীদ দিবসে রক্তদান উৎসব ও চারাগাছ বিতরণ। 2000 সালে 27 জুলাই বীরভূম জেলায় সুচপুরে নানুরের 4 বিঘা জমিতে চাষের অধিকার নিয়ে সিপিআইএম কর্মীদের সঙ্গে তৃণমূল কর্মীদের গণ্ডগোল হয়। 11 জন তৃণমূল সমর্থক খেতমজুর খুন হয়। এই সংঘাত সাম্প্রতিককালে এক অন্যতম রাজনৈতিক সংঘাত হিসেবে পরিচিত। ওই গণহত্যার পরে নানুরের বাঁশপাড়া বাসস্ট্যান্ড এলাকায় শহীদ বেদি তৈরি করে শহীদ দিবস পালনের আয়োজন করেন তৎকালীন বিরোধী নেত্রী বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2010 সালে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৎকালীন কেন্দ্রীয় রেলমন্ত্রী হিসেবে এই মৃতদের খুনের বিচার দাবি জানান। এই গণহত্যার জন্য অপরাধী হিসেবে প্রায় 44 জন দোষী সাব্যস্ত হয় এবং যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয়। এই রায় খুবই ঐতিহাসিক। এই প্রথম বাংলায় কোনো গণহত্যার এতজন দোষী সাব্যস্ত হয়। সেই থেকে আজকের এই দিনে নানুর দিবস হিসেবে তৃণমূল কংগ্রেস এই দিনটি পালন করেন। হলদিয়া শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে হলদিয়া পৌরসভার রবীন্দ্র নজরুল মঞ্চে রক্তদান শিবির চারাগাছ বিতরণ করলেন। প্রায় 5 শতাধিক তৃণমূল কংগ্রেস কর্মী আজ রক্তদান শিবিরে রক্ত দিলেন সংহতি বজায় রাখার জন্য। শহীদদের প্রতি শ্রদ্ধা এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে প্রতি বৎসরের মতো এবছর রক্তদান শিবির অনুষ্ঠিত হয় হলদিয়া পৌরসভার রবীন্দ্র নজরুল মঞ্চে। হলদিয়া পৌরসভার চেয়ারম্যান ইন কাউন্সিলর প্রাক্তন আজিজুল রহমান নেতৃত্বে প্রায় 17 বছর ধরে এই দিবসটি স্মরণ করে চলছে। সভায় উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি সুজিত রায়, ছিলেন প্রাক্তন জেলা সভাপতি দেবপ্রসাদ মণ্ডল, হলদিয়া পৌরসভার বিভিন্ন কাউন্সিলরগণ, হলদিয়া পৌরসভা বিধানসভার প্রাক্তন বিধায়ক তুষার মণ্ডল, বর্তমান বিধায়ক তাপসী মণ্ডল, মহিষাদল বিধানসভার বিধায়ক তিলক চক্রবর্তী, নন্দকুমার বিধানসভার বিধায়ক সুকুমার দে। উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী বর্তমান হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান জ্যোতির্ময় কর, ছিলেন তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব এবং এলাকার কর্মীবৃন্দ। আজকের সভায় সঞ্চালনা করেন হলদিয়া পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তথা পৌরসভার চেয়ারম্যান কাউন্সিলর আজিজুল রহমান। তিনি জানান, আজ প্রায় 5 শতাধিক যুবক যুবতী আজকের এই রক্তদান শিবিরে সামিল হয়েছেন। আজ আমরা প্রতি বছরের মতো এবছর নানুর গণহত্যার শহীদ দিবস পালন করলাম। তাই নানুর দিবসে সকল শহীদদের জানাই শ্রদ্ধা প্রণাম। শেখ নিজাম, রুসুল বক্সি, সবুর শেখ, শেখ সালামত, হারাই শেখ, সরান মিট্টে, শফিকুর শেখ, শেখ শরীফ, আশরফ আলী, শেখ রাজা, শেখ আলী হোসেন এই 11 জন শহীদ হয়েছিলেন। তাদের প্রতি আজ শ্রদ্ধা এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানান। সভায় সভাপতিত্ব করেন হলদিয়া শহর তৃণমূল কংগ্রেস সভাপতি মিলন মণ্ডল। তিনি বলেন, বর্তমান কেন্দ্র সরকার ভাষা আন্দোলনকে কেন্দ্র করে রাজ্যের প্রতি বঞ্চনার সৃষ্টি করছে। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাই শহীদ মঞ্চ থেকে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছেন আজকে নানুর দিবস হিসেবে পালন করার জন্য, কিন্তু আমাদের দলের উদ্যোগেই দেখতে দেখতে প্রায় 17টা বছর নানুর দিবস হিসেবে পালন করে আসছি। এছাড়াও আগামী দিনে বেশ কয়েকটি কর্মসূচি রয়েছে। সেই সকল কর্মসূচিকেও আমাদের দলের পক্ষ থেকে সকলকে ঐক্যবদ্ধ হয়ে পালন করার জন্য আবেদন রাখলাম। পেছনে আছে সামনে বেশি লোক আগে তার মনে পরে যাবে একটু পরে যাবে, দাঁড়িয়ে যাবে ওনারা দিয়ে দিয়েছে। আমরা নানুর শহীদ স্মরণে শহীদ শ্রদ্ধা জ্ঞাপন করছি। আপনারা জানেন 11 জন শহীদ আজকের দিনে 2000 সালে কৃষি বিভাগকে কেন্দ্র করে সিপিএম এর দ্বারা খুন হয়েছিলেন, শহীদ হয়েছিলেন। আর তিনারা খুন করেছেন, আমরা রক্ত দিচ্ছি, তিনারা রক্ত নিয়েছেন। আমরা পার্থক্যটা এই জায়গায়, আপনারা জানেন গত এইরকম একটি ঘটনা ঘটেছিল যেখানে 11 জন হয়েছিলেন সিপিএম এর হারমানদের দ্বারা। বুড়া যাচ্ছে, প্যাকেট দিয়ে দে মইদুল।
সাইড হয়ে একটু সাইড হয়ে বক্তব্য শুনতে থাকলে একঘেয়েমি হয়ে যায়। মাঝে মাঝে একটু এন্টারটেনমেন্টের প্রয়োজন। হলদিয়ার বিধায়িকা মাননীয় আজকে সিপিএম এর বিরুদ্ধে 2007 আর 2011 সালে গিয়ে তিনি মুখ্যমন্ত্রী হয়েছিলেন। ফলে এই 11টা বছর সিপিএম এর এই অত্যাচারের কথা মানুষের কাছে কাছে পৌঁছে দিয়েছিলেন মমতা ব্যানার্জি, আমাদের নেত্রী, সেই অবশ্যম্ভাবিত নেত্রী, যার আহ্বানে আজকে নানক দিবস আছে নতুন ঐতিহাসিক দিন হিসেবে স্বীকৃতি পেয়েছে বাঙালি বিতাড়ন বিরোধী প্রতিবাদ দিবস। গোটা ভারতবর্ষে বাংলার বিরুদ্ধে যে জাগরণ সৃষ্টি হয়েছে, যে বাংলার মানুষকে ফেলে পুশব্যাক করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার চক্রান্ত করছে দিল্লির সরকার, মমতা ব্যানার্জি আমাদের নেত্রী সেই দিনটাকে নানুর দিবসের সঙ্গে সংযোজন করে আগামী দিন থেকে এবং আজকের দিন থেকে নতুন করে প্রতিবাদ দিবস পালনের ডাক দিয়েছে। তাই নানুর দিবসটা আজকে ঐতিহাসিক দিনে পরিণত হয়েছে আমাদের নেত্রীর কথা। আজকে নানুর দিবস 11টি কৃষককে প্রাণ নিয়ে সিপিএম চুপ থেকে নি। সেদিন কিন্তু আজকে যারা বিজেপি করেন, আজকে যারা নতুন নতুন দল করে আমাদের দলে ছেড়ে দলবদল হয়েছেন, তারাও কিন্তু সেদিন প্রতিবাদ দিবসে সামিল হয়েছিল। সেদিন লড়াই করেছিলেন আমাদের নেত্রী মমতা ব্যানার্জি। সেদিন কিন্তু অধিকারী পরিবারের সেই মেজো কথাটি ছিল না, লড়াই করার জায়গাটাও ছিল না। আজকে যারা বিজেপির দলবদল দয়া করে বিভিন্ন ভাবে কথা বলেন, সেদিন কিন্তু তারা কেউ ছিলেন না। আজকে এখনো যারা সিপিএম এর বন্ধুরা কাঁধে লাল পতাকা নিয়ে ইনকলাব জিন্দাবাদ করে কিছুদিন আগে ধর্মঘট পালন করলেন, দয়া করে তাদের কাছে অনুরোধ জানাতে চাই, ইতিহাসে আর তাদের কোথাও জায়গা হবে? তারা তো পশ্চিম বাংলা ভারতবর্ষ থেকে মুছে গেছে, কোথাও তো তাদের স্থান নেই। রাশিয়া থেকে মুছে গেছে, গোটা বিশ্বের মানচিত্রে কমিউনিস্ট বলে কোনো জায়গা নেই। পশ্চিম বাংলার কিছু মানুষকে, কিছু শ্রমিককে ভুল বুঝিয়ে প্ররোচিত করে তাদেরকে এই হলদিয়ার মানুষের কাছে একটা নতুন ধারণা তুলে দেওয়ার চেষ্টা করছে। আমি বিনীতভাবে সেই সব সিপিএম বন্ধুদের বলতে চাই, শুধু নানক দিবস নয়, একটু এগিয়ে দেখুন। যখন বর্ধমানের সাইবাড়ি হত্যা, যখন একটা ছোট্ট ছেলেকে তার গলা কেটে তার রক্তকে মায়ের ভাতের তলায় মাখিয়ে সিপিএম এর কমরেড বড়ুরা খাইয়েছিল, সেদিন কিন্তু কেউ এই
নানুর দিবসের সঙ্গে বাংলা বিদ্বেষের প্রতিবাদ দিবস। কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি। রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস, রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার। দুর্গা চক, বাসন্তী ভবন, দুর্গা মন্দিরের পাশে, সুপারমার্কেটের বিপরীতে, হলদিয়া। দিবস উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান উৎসব এবং সেই সঙ্গে চারাগাছ বিতরণ। আমরা 2000 সালে নানুরের সুখপুর গ্রামে 11 জনকে তৎকালীন সিপিএমের হারমাদরা তাদের শহীদ করে দিয়েছিলেন, অর্থাৎ তাদের প্রাণ নিয়ে দিয়েছিলেন। আমরা 2009 সাল থেকে সিপিএমের মতো রক্ত নেওয়ার পক্ষে না, অর্থাৎ মানুষের প্রাণ নেওয়ার পক্ষে না, আমরা প্রাণ দেওয়ার পক্ষে, এবং সেই জন্য 2009 সাল থেকে এক নাগাড়ে আমরা আজকে 2017 সাল 2025 সাল অর্থাৎ 17 বছর ধরে এক কর্মসূচি করছি, স্বেচ্ছায় রক্তদান শিবির। ইতিমধ্যে আমাদের প্রায় 4 শতাধিক মানুষ রক্ত দিয়েছেন এবং আমরা একদম ঠিক বলেছি আমাদের ব্লক সভাপতি, আমরা 600 থেকে 650 জন মানুষের রক্তদাতা রক্ত আমরা নেব এবং সেই সঙ্গে আমরা 1500 মানুষকে আমরা চারাগাছ দিতে পারি। আজকের একটা বিশেষ দিন। আজকে 2000 সালের 28শে জুলাই নানুরের সিরাপুর গ্রামে যে কৃষকদের হত্যা করেছিল সিপিএমের হারমাদ বাহিনী, আমরা আজকের এই নানুর দিবসে হলদিয়া শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে স্বেচ্ছায় রক্তদান শিবির এবং বিশ্ব উষ্ণায়নের যুগে চারাগাছ বিতরণ করছি এবং কমপক্ষে 600 থেকে 650 যুবক যুবতী আজকে রক্তদান করছে। শহীদ দিবস থেকে নেত্রী যে দিনের কর্মসূচি ঘোষণা করে তার মধ্যে আজকে প্রথম। হ্যাঁ, আজকের প্রথম কর্মসূচি এবং আজকের ভাষা দিবস। আজকের আমরা একটা বার্তা মানুষের কাছে দিচ্ছি যে বাঙালিকে রক্ষা করতে হবে, বাংলা ভাষাকে রক্ষা করতে হবে, বাংলার ঐতিহ্য, বাংলার কৃষ্টি, বাংলার সৃষ্টি সেটাকে বজায় রাখতে হবে। আগামী দিনে বড়তর সংকট আসছে যে একটা কেন্দ্রের যে সরকার যেভাবে বাংলা ভাষাভাষী মানুষের উপর অত্যাচার করছে তার বিরুদ্ধে সর্বস্তরের মানুষ একজোট হতে হবে। কারণ আমরা বাংলায় হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, জৈন, বুদ্ধ একসাথে সহাবস্থান করি এবং আমাদের নেত্রী বলেন যে সকলকে নিয়ে, জনগণকে নিয়ে সঙ্গে করে কাজ করো, জনগণের সঙ্গে। কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি। টিপটপ টিফিনে और हैप्पी पार्टी নিউ বিদ্যুৎ বেকারি। মানডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি। প্রতিদিন চাই চাই না 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 না। নিউ বিদ্যুৎ বেকারি। রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস, রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার। দুর্গা চক, বাসন্তী ভবন, দুর্গা মন্দিরের পাশে, সুপারমার্কেটের বিপরীতে, হলদিয়া।